আরে দেখুন দিনের বেলায় চুরি করতে গিয়ে কিভাবে দোকানদারের হাতে ধরা খেয়ে গেল। প্রথমে এই লোকটি এসে তার কাছে থাকা তালা দোকানে ঝুলিয়ে দিয়ে দোকানের তালা সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে দোকানদার দুপুরে খাওয়ার জন্য দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিল, আর এই সুযোগেই তারা দোকানের সামনে এসে তার পকেটে থাকা চাবিটি বের করে তালাটি খুলে দোকানের ভিতরে ঢুকে যায়। এদিকে দোকানদার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল, ঠিক তখনই তার স্ত্রী বাড়ি থেকে ফোন করে, হ্যালো রাবেয়া, আমি তো হাফ কেজি চিনি নিয়েছি। হাফ কেজি চিনি দিয়ে তো হবে না। কি হাফ কেজি চিনি দিয়ে হবে না? কি বলো? আমি তো দোকান বন্ধ করে বাড়িতে আসতেছি। জানি না, তুমি 1.5 কেজি চিনি নিয়ে আসো। হাই রে হাই, বইয়ের জ্বালায় আর বাসি না, এখন আবার ঘুরে যেতে হবে দোকানে। আরে ভাই কোথায় রেখেছে সেই আসল মাল? আরে ভাই আপনি আবার কোন মাল খুঁজতেছেন? আমি তো পুরো দোকানে মাল আর মালই দেখতেছি। মাথা মোটা, তুই কথা না বলে বস্তা ভর। দোকানদার বেডটা কোথায় যে রেখেছে? পেয়ে গেছি। এবার বাক্সটা খুলে দেখি কত টাকা আছে। ওই মা, এটার ভিতরে তো শুধু টাকা আর টাকা। ভাই আপনি কিছু পেয়েছেন নাকি? কই না তো। আরে বেটা তুই এদিকে তাকিয়ে আছিস কেন? এইভাবে থাকলে তো আমরা ধরা পড়ে যাবো। যা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে পাহারা দে, কেউ আসলে আমাকে সিগন্যাল মেরে দিবি। এই বেটা ভালো না, শুধু শুধু আমার মাথায় মারলো। আরে এদিকে তো দোকানদার আসতেছে, তাড়াতাড়ি গিয়ে ভাইকে বলি। ভাই ভাই ওদিকে। ভাই আমাকে দেখে কি লুকালেন আপনি? কোথায় কি লুকালাম? আমি তোকে বললাম না ওখানে দাঁড়িয়ে থেকে পাহারা দিতে? একদম নাকের বদলা ফাটাই দেবো, শুধু দৌড়িয়েই এখানে আসা। এখন বল রাস্তা দিয়ে কেউ আসতেছে নাকি? না ভাইজান, রাস্তা দিয়ে তো কেউ আসতেছে না। আচ্ছা ঠিক আছে, তুই আবার গিয়ে রাস্তায় পাহারা দে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমার ওই বস্তাটা দেন, আমি রাস্তায় নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি। আরে বা, তুই তো সেই শিয়ানা মাল হয়ে গেছিস। এই নে তোর বস্তা, রাস্তায় গিয়ে পাহারা দে, আমি বাকি মালগুলো উঠিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা ভাই আপনি কোনো টেনশনই করিয়েন না, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনি আস্তে ধীরে আসেন। আরে বেটা আমার সাথে শিয়ানাগিরি, ওই যে দোকানদার যাইতেছে, এবার তুই তোর ঠেলা সামলা। আর তখনই দোকানদার দোকানের সামনে এসে বলতে থাকে, আরে কি আমার দোকানের শাটার খোলা কেন? আমি তো একটু আগেই শাটার বন্ধ করে বাড়িতে যাচ্ছিলাম। এটা বলে সে তাড়াতাড়ি করে এক লাফ দিয়ে দোকানের ভিতরে ঢুকে পড়ে। হায় হায় রে, আমার দোকানে তো অনেক মাল চুরি হয়ে গেছে। দোকানদার এটা বলতে থাকলে চোরটি এই সুযোগে পালাতে থাকলে তখনই দোকানদার তাকে ঘপ করে ধরে ফেলে। এই তো পেয়েছি পেয়েছি, এই চোর বেটাই আমার দোকানের সবকিছু চুরি করেছে। তারপরে কি হলো তা দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবেন।